আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নেবে। এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না, কারণ বিএনপি জামাতকে তো প্রতিহত করে তাদের নিয়তি। আপনাকে ধারণা করছেন যে আপনারা হয়তো ভবিষ্যতে একটা দল গঠন করবেন। দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি 50টি আসন কেউ পায় তারা পাক। অলরেডি ভাগ বাটোয়ারা লুটপাট একটা শুরু হয়ে গেছে। যেতে না যেতেই এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এই সার্জিস কিছুদিন আগে আওয়ামী লীগের সম্পর্কে সবসময় বিরোধিতা করে গেছে, এবার আসছে বিএনপি নিয়ে কথা বলতে, আর এটা বলেই যেন সে বিপদে পড়ে যাবে, চরম বিপদে। এই বিপদের মনে হয় আর শেষ হবে না। এবং হাসনাত তারা বললেন সমন্বয়কের কথা বলে টাকা নাকি পাচার করা হচ্ছে, টাকা তোলা হচ্ছে, এরকম ঘটনা ঘটে আসছে। দুজনের বক্তব্য আজকে কি বললেন আপনাদেরকে সেটাই দেখাবো। এবং তার আগে বলতে চাই যে বিএনপির সম্পর্কে সে বিরোধিতা করে কি বিপদে পড়ে যাবে। আপনাদেরকে আমি পুরো ভিডিওটি আগে দেখাবো, তারপর এই ব্যাপারটি নিয়ে আপনাদের সঙ্গে কথা আছে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন স্থির সহকারে, আপনাদের সঙ্গে কথা আছে। চলুন আমরা আগে দেখে আসি তিনি কি বললেন এই ব্যাপার নিয়ে, সেই ব্যাপারটা আগে দেখে আসি। এখানে সার্জিস কি বললেন এবং হাসনাত কি বললেন, চলুন একটু আগে তাদের মন্তব্য শুনি, তারপর আমাদের মন্তব্য আসতেছে। চলুন বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে। বিএনপি জামাত যে অগ্নি সন্ত্রাস, তারা নাকি পুলিশ নাকি তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে নাকি সমাবেশ করতে দেয় না, তাদেরকে নাকি দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। তারাও আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে, তারাও ছাত্র নাগরিকের স্বচ্ছতার ঊর্ধ্বে, তারাও যে কোনো ধরনের শাসন ব্যবস্থার ঊর্ধ্বে। আমরা তাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। আশাবাদ যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের থেকে যাবে, বিষ থাকলে একটা সমাধানে হবে না। তো আমি বলছেন, আমি বলছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে। আপনারা তো এখানে দেখলেন যে সমন্বয়ক সহ আরো অনেকে কি বলতেছে, এটা কিন্তু কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি। এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো, সবাই স্পষ্টভাবে এবং ওপেনলি কিভাবে বিএনপিকে নিয়ে কথা বলতেছে এবং তাদের ক্ষমতা নিয়ে কথা বলতেছে। দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনার মতামত করবেন। হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটির সাথে আমরা এটা কখনো যায় না। যেমন আমি কয়েকটি উদাহরণ দিই। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিক ভাই বোনদের উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, যেই স্পিরিটটিকে সামনে রেখে আমরা এই গণবিপ্লবটি করেছি, 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার, যে কোনো অনুভূতি প্রকাশ করার, কথা বলার যে অধিকারটি ছিল, সেটি যে হরণ হয়েছিল, এই সব কিছু দুর্নীতি থেকে শুরু করে নিপীড়ন, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে গিয়ে কিন্তু এই গণবিপ্লব। ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে। বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। ছাত্র জনতা, শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে। যিনি ক্রিমিনাল, তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই, তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে, এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি যিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে বাংলাদেশের প্রায় 15টি ব্রিজে যে টোল দেওয়ার যে ব্যবস্থাটি, এইটি বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের কথা বলে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এটি রাষ্ট্রের একটি যে আয়, এই আয়ের একটি অংশ এই ব্রিজগুলোতে যে টোল দেওয়ার বিষয়টি। সো কেউ স্টুডেন্টদের কথা বলে হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে হোক, এই নামের অপব্যবহার করে কেউ বাংলাদেশের কোথাও
ভুলে এই কাজ করবেন না। প্রত্যেকটি ব্রিজে টোল দিবে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো যদি ত্রাণের ট্রাকও বাংলাদেশের যে কোনো জায়গায় যায়, সেই ট্রাকও টোলের টাকাটি দিয়ে তারপরে যাবে। কারণ এই রাষ্ট্রকে যদি আমরা স্টেবল করতে চাই, আমার রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটিকে আগে স্টেবল করতে হবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে, এখন আপনি যদি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা মতো কোনো একটি জায়গায় ব্রিজে টোল দেওয়া বন্ধ করে দেন কিংবা কোনো একটি স্টিকার দেখে পার হয়ে যান, এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, অবশ্যই প্রত্যেকটি ব্রিজে এই টোল যেটি সেটি টোল দিয়ে যেতে হবে। এবং আরেকটি হচ্ছে যেটি, যখন এই ব্রিজে কোনো একটি গাড়ি এভাবে ত্রাণের কথা বলে বা অন্য কোনো প্ল্যাটফর্মের কথা বলে টোল ছাড়া চলে যাচ্ছে, আরো অনেক গাড়ি আসলে টোল ছাড়া এভাবে ওই গাড়ির সাথে চলে যাচ্ছে। এই যে অপসংস্কৃতিটি কিংবা ক্ষমতার অপব্যবহারের যে নোংরা বিষয়টি, এটি আমরা কখনোই সমর্থন করি না। রাষ্ট্রের যে আয়ের সেক্টর গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চলতে হবে রাষ্ট্রের সুন্দরভাবে চলার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি, বিগত 16 বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কি করেছে, তার ক্ষমতার অপব্যবহার করেছে। আওয়ামী লীগ বাদে অন্যান্য যত রাজনৈতিক দল ছিল, ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে, যেটিকে আমরা কখনোই সমর্থন করি না। বলেই আজকে 16 বছর পরে হলেও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে। কিন্তু আজকে যদি এই গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতাকর্মীরা ঠিক একই কাজটি করে, তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন? একটা জিনিস মনে রাখবেন, আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না, আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আপনাদের চোখের সামনে স্টিল জ্বলন্ত অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিন, না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারও মিথ্যা মামলার ওই চক্রটিতে যেতে হচ্ছে, কাউকে আবারও কোনো দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে, কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে, এবং আমরা এগুলোর বিপক্ষে সবসময় কথা বলে যাব। আপনাদের সহ আপনাদের যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয় কিংবা আপনাদের ওই সমর্থক গোষ্ঠী যারা চুপ করে থাকে, তাদেরকে বলছি, জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই জনগণের চাওয়াটার কথা চিন্তা করুন, সময়ের দাবির কথা চিন্তা করুন। যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন রুট লেভেলে এই কাজগুলো করে, দিন শেষে ব্লেম কিন্তু আপনার উপরেই আসে। সো এই জিনিসটি মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন আরেকটি 16 বছরের যে বিভিন্ন চিত্র ছিল, উদাহরণ ছিল, সেগুলোর যে নতুন আরেকটি এক্সটেনশন কেউ কেউ তৈরি করছে নতুন করে কিংবা নতুন আরেকটি সংস্কৃতি কন্টিনিউ করার চেষ্টা করছে, আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা এটি সমর্থন করি না। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি, নির্যাতন, হয়রানি, ঘরবাড়ি ভাঙচুর এরকম কোনো কিছুর সাথে জড়িত, তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিংবা ছাত্র জনতার পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। ধন্যবাদ। বাংলাদেশে বন্যার এরকম একটা পরিস্থিতি চলতেছে, এখানে বিএনপি বলতেছে তাদেরকে নির্বাচন কবে হবে সেটা নিশ্চিত করার জন্য। তাহলে তাদের মন মানসিকতা কেমন বুঝতে পারছেন? তারা যে দেশের মানুষের জন্য কতটা মঙ্গল চায় বুঝতে পারছেন? দেখেন, বিএনপির বিরুদ্ধে সার্জিস কথাটা বলছে, আপনারা প্রথমে হয়তো আমার বক্তব্য শুনে মনে করছেন আমি মনে হয় বিএনপির লোক এবং তাদের পক্ষ নেব। একটা কথা বলি, বাংলাদেশের মধ্যে ছাত্র জনতারা যে দলটাকে সাপোর্ট করবে, আশা করবেন সেই দলটা অবশ্যই ভালো একটি দল বলে বিবেচনা করবেন। কেননা তারা কখনো ভুলকে ভালো বলা শিখবে না, শিখে নাই। আর শিখলে আজকে হয়তো আপনার স্বাধীন বাংলাদেশে বাক স্বাধীনতা ফিরে পাইতেন না, এরকম কথাও বলতে পারতেন না। এখানে সার্জিস যে কথাটা বললেন বিএনপির বিরুদ্ধে এবং বিএনপিদের ব্যাপারে যে কথাটা বলেন, এটা কিন্তু একদম লাউড এন্ড ক্লিয়ার। আপনারা আশা করব কোন দলকে আপনারা আসলে দায়িত্ব তুলে দিয়ে যাচ্ছেন, এটা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করবেন। এই সোনার বাংলা গড়তে প্লিজ আপনারা এগিয়ে আসবেন এই শিক্ষার্থীদের পক্ষে। তারা কি বলে একটু শুনবেন। ডক্টর ইউনূস বাংলাদেশটাকে একটু গুছাইতে দেন, না গুছাইতেই তারা এরকম হট্টগোল শুরু করছে। আর কিছুদিন পর দেখবেন এমন আন্দোলন শুরু করবে, ওরা নির্বাচন চাবে। আর নির্বাচন চাওয়ার পর, কারণ তারা তো ক্ষুধার্ত, তাদের পেটে তো ভরতে হবে, টাকা ভরতে হবে, কারি টাকা ভরতে হবে। এই যে
যেন চিন্তা থাকবে তাদের মনের মধ্যে। এই হিংসাত্মক মন নিয়ে তারা কিন্তু এখন আছে, ক্ষোভ নিয়ে, কবে তাদের হাতে এই দলের পুরোপুরি ক্ষমতা আসবে। তো আমরা আশা করবো শিক্ষার্থীদের বিরুদ্ধে যাইয়েন না, আমাদের শিক্ষার্থীদের প্রস্তুতি থাকতে হবে, সামনে হয়তো বা খুব বড় একটা যুদ্ধ হতে চলেছে। এবং হাসনাতের কথাটা আপনারা শুনলেন, হাসনাত বললেন যে আসলে তাদের সমন্বয়কের কথা বলে অনেকে চাঁদা, যারা আসলে এরকম করতেছে তারা মানুষের বাচ্চা না, তারা বিবেকহীন আসলে সন্তান, তারা শিক্ষার্থীদের কথা বলে বলে এরকম অঘটনা ঘটাচ্ছেন। এবং আপনারা সেখানে যদি এরকম ঝামেলা হয় অবশ্যই আপনারা 999-এ কল দিবেন এবং আপনার আইন শৃঙ্খলা বাহিনীর হেল্প নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আপনারা বেঁচে যেতে পারেন। এগুলো আসলে শিক্ষার্থীর নামে কিছু চাঁদাবাজ, বাটপার, গাঞ্জাখর, ইয়াবাখর এরা আসতেছে এরকম কাহিনীগুলো করার জন্য। আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, আপনার মন্তব্য এই ভিডিওতে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।